আমি আমার আম্মুরে আই লাভ ইউ কমু, আমার নানির আই লাভ ইউ কমু। ভাই রে ভাই, ওমর ভাই লাইভ এসে কান্নাকাটি করছো। কান্নাকাটি কি জন্য করছে? কারণ উনার আম্মুকে খুব মিস করছে। কারণ উনি কান্নাকাটির প্রশ্ন হলো একটা, কারণ উনি ওনার আম্মুকে খুব ভালোবাসে। কারণ আমরা সবাই সবার আম্মুকে খুব ভালোবাসি, কারণ আমরা এমনকি নানিকে খুব ভালোবাসি। ওমর ভাই কিছুদিন তো আমরা কথাগুলো ওমর ভাইয়ের মুখ থেকে শুনি। আমার নানির আই লাভ ইউ কমু। আজকে আমি এই জায়গায় আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ নানি। কোন সময় তোমাকে ভালো সন্তান হইতে পারি নাই, জন্য আমার মাফ করে দিও। তোমরা অনেক কষ্ট সইছো। একদিন আমি একটা হ্যারিয়ার কিনবো। আমি ওই হ্যারিয়ার কইরা তোমার হ্যারিয়ার চড়াই লয়ে যাবো আমার ওই বাপের বাড়িতে। সেই বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল খালি তুমি গরিব থেকে। আমি লয়ে যাবো তোমারে তোমার ওই খাবার বাসায়, যে খালা তার ঘর থেকে তোমার বাড়ি করে দিয়েছিল। খালি তোমার কোনো বাড়ি নাই থেকে, ঘর নাই থেকে। তোমার লেগে সব করবো আমি, তোমার লেগে সব করবো। তুমি ছোট কালকে যেমন ভাবে আমার কষ্ট করে বড় করছো, এগুলো থেকে কখনো তোমার থ্যাংক ইউ কয় না আম্মা। কোন সময় তোমার আই লাভ ইউ কয় নাই। আই লাভ ইউ আম্মু, লাভ ইউ নানি। আমি এখনো তোমাকে একটা বাড়ি বানিয়ে দিতে পারি নাই। একটা ছেলে মানুষ, তার আমি আমার মাল লাগে সব করতে পারি। আমি তোমার লেগে সব করবো, এক কথায় সব। তুমি ছোট কালকে যেমন ছেলেকে জিত তাকে মায়ের ক্ষেত্রে, এটা আপনার কল্পনা করতে পারবেন না। আমি জিদ করছিলাম যে আমি আমার আম্মুরে আই লাভ ইউ করে এই জায়গায় এরকম। আমি আমার জিদ কমপ্লিট করছি। আমার আম্মু আমার লেগে কি করছে ওটা আমি বলে বুঝাইতে পারবো না। তাই আমার মানুষ হাজারটার কথা হোক, কিন্তু আমার আম্মু একটা ওয়ারিয়র, আমার আম্মু একটা যোদ্ধা। আমার আম্মু আব্বু ছিল না, একা দুনিয়ার সাথে লড়াই করে গার্মেন্টসে চাকরি করে আমার মানুষ করছে। তো আমারে যে কেউ যে কিছু কইতে পারে, আমার আম্মুরে যদি কেউ কিছু কয় টান দিয়ে ছিড়ালাম। কোনো আইন মানুন না, কোনো কানুন মানুন না। আমার আম্মুরে এই জন্য আমি সব থেকে আলাদা রাখি। হ্যাঁ, আর আমার নানি, আমি এই দুনিয়াতে সব থেকে বেশি যদি কারো ভালোবাসি এটা আমার নানি। আমার নানি আমি সবসময় আল্লাহর কাছে প্রে করি যে আমি আল্লাহ তুমি আমারে আমার নানির থেকে একদিন আগে এই দুনিয়া থেকে নিয়ে যাও। কারণ মায়েরটা সহ্য করে নেব, কিন্তু নানিটা পারবো না। আমার নানি আমার লেগে যা করছে এটা বইলে বোঝানোর মতো না। আমি কোনো সময় তাকে কোনো ভালো সন্তান হইতে পারি না। আমি আল্লাহর কাছে সবসময় প্রে করি, আল্লাহ তুমি অতদিন আমারে কিছু করো না, বা তোমার কাছে নিয়ে না, যতদিন আমি আমার আম্মুর জন্য এমন কিছু করে না দিতে পারি, আমার নানির জন্য এমন কিছু করে না দিতে পারি যাতে আমি না থাকলে তাদের কোনো কর্ম না করে খেতে হয়। তো যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন, এখানে সাবস্ক্রাইব করে দেখেন, আর বেল আইকনটা অন করে দিয়ে পাশে থাকুন। নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে। আর ফেসবুক দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে। তো দোয়া রইলো। তো গাইস, ওমর ভাইয়ের সাথে যা কিছু হয়েছে, যেমন কি তার খালা সব কিছু ভুলা যায়, তার আগের মতো নিয়ে যায়, এটাই আমরা সাইডে আমাদের গর্ব। ওমর ভাই এসে আজ যা লাইভে এসে কান্নাকাটি করছে, খুব অবাক লাগছে। কারণ করছি আমারও খুব ইয়ে লাগছিল, কিন্তু ওমর ভাই কিচ্ছু করতে পারে না জানি। কিন্তু ওমর ভাই যা কিছু করছে ওনার মা বাবার জন্য করছে। তো সবার কাছে দোয়া রইলো। আমার এতটুকু
তো গাইস আমার ভিডিও বেশি লম্বা করতে চাই না, কারণ আমার ভিডিও এই পর্যন্ত আসলে আমি কাটি কিন্তু আমি এই পর্যন্ত ভিডিওটা বানাইছি। কার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের নাম করতে কিন্তু ভুলবেন না, চ্যানেলের নাম হলো অ্যালেক্স মঞ্জুর, দিলে সবার কাছে চলে আসবে। কারণ এই চ্যানেলটিতে সম্পূর্ণ রোস্টার ভিডিও পাবেন আপনারা, আর কিছুটা রিয়েল শর্ট ভিডিও পাবেন। তো সব আমার পেজ থেকে ঘুরে আসবেন, আর চ্যানেল থেকে সবাই ঘুরে আসবেন। তো কার কার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কীরকম ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কাছে সেরকম ভিডিও নিয়ে আসবো। তো দোয়া রইলো ভাই, খোদা হাফেজ।